তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, মানে আল্লাহ কনসিয়াসনেস। আপনি নামাজ পড়ছেন, মনে মনে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি ব্যবসা করতে বসেছেন, মাপছেন, ওজন দিচ্ছেন, একটু কম বেশি দেওয়ার সুযোগ আছে, কাস্টমার দেখছেন আপনাকে, কিন্তু আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি কি বুঝতে পারছেন কি বুঝতে পারছি? আপনাকে একটা বিল পাস করতে দেওয়া হয়েছে, আপনার সুযোগ আছে এখানে দুর্নীতি করার, আপনাকে টেবিলের তল দিয়ে টাকাও দেওয়া হয়েছে, আপনি নেওয়ার আগে চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছেন। একটা ছাগল বনের সব ছাগলগুলোরে মেরে ফেলতে চায় না, একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছারকার করে দেয়। কবরে কাঁচা খেজুরের ঢাল দিলে কি হয় জানলে আপনি অবাক হবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছিলেন, ইতিমধ্যে তিনি দুইটি কবরকে পাশ কাটিয়ে গেলেন। দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন, যাও তোমরা কাঁচা খেজুরের ঢাল কেটে নিয়ে আসো। রাসূলের সাহাবারা যখন কাঁচা খেজুরের ঢাল কেটে নিয়ে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের মধ্যখানে দুইটি কাঁচা খেজুরের ঢাল তিনি গেঁথে দিলেন এবং বললেন, সাহাবারা শোনো, এই কাঁচা খেজুরের ঢালটি যতদিন থাকবে, যতদিন এটা নষ্ট না হয়ে যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক তাদের কবরের আযাব কমিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের মধ্যে। রাসূল বলছেন, সাহাবারা শোনো, যে এই দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছে, এরা যে খুব বেশি গুনাহ করতে এমন নয়। একজনের কবরে আযাব হচ্ছে, সে সব সময় পেশাব করে ঢিলাক্লুপ করতো না বিধায় আমি রিকোয়েস্ট পাঠায় যে হ্যালো ভাইয়া কেমন আছেন, কি করেন, আপনার কেন ভালো লাগে, যদি এটা বলে আপনি বলবেন একটা কথা, সেটা কি, বিয়ে করলে আসো না হয় ব্রেকআপ। মানে বিয়ে ছাড়া কোনো কথা এখানে চলবে, কারণ আমি যদি আপনার সাথে চ্যাটিং করি কেউ না দেখুক, বলেন না তাকওয়া বুঝতে হবে ভাই, কে দেখে রে ভাই। আমাদের মাজলুম ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়েছে, আমাদের বোনদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে, বিগত 100 বছর হয়ে গেল। আর আশপাশে অনেক মুনাফিক বসে আছে, এরা টু শব্দ পর্যন্ত করতে পারে না। ধিক তোমাদের রাজতন্ত্রের উপরে, তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা। যেই ক্ষমতা নিয়ে তোমরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না, এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই। ওর চেয়ে ওই মাসলুম ভাইরা অনেক ভালো, যারা ওই গুটি কয়েক লাঠি সোটা নিয়ে এদের প্রতিবাদ করেছে। ইনশাআল্লাহ এই প্রতিবাদ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, ওটারে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয়।